বিপিএলটাই একমাত্র প্ল্যাটফর্ম, এটা যদি ভালো পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ আমার জন্য ভালো হবে। সময় যখন খারাপ যায় হয়তো নিজের ব্যাটটাও কথা বলে না, চাইলেও মনের মতো শট খেলা যায় না, সময় চলে যায়, আফসোস বাড়ায়। পরিশ্রম কখনো বেইমানি করে না, পারফেক্ট সময়ে পারফেক্ট শটটাই খেলা চাই। ফরচুন বরিশাল পেসার এবাদত হোসেন সেই শট খেলারই সুযোগ পাচ্ছেন না। পেসার এবাদতের জায়গা হয় ডাগ আউটে, তাহলে কি সিলেটি রকেট সেরা একাদশে ব্যাটার হয়েই কামব্যাক করছেন? সলিড ব্যাটারের মতো ডিফেন্স করলেও এখনও বিপিএলের নিজের স্বপ্ন জয়ের পথে ছুটতে পারেননি। লম্বা সময় ইনজুরির পর ফিরে আসা, বিপিএল দিয়ে আশা করেছিলেন আগের এবাদত হয়ে ফিরে আসবেন সবার মাঝে, আশা যেন নিরাশা হয়েই থাকলো। বিপিএলটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে বড় আসরের খেলা হয় এখানে। তো যে জিনিসটা হচ্ছে এইটাই আমার কাছে মনে হয় পারফর্ম করার জায়গা। আমার যেহেতু ইনজুরি পরে এইটাই হচ্ছে সবচেয়ে বড় আসর আমি পেয়েছি, তো আমার কাছে মনে হয় এটা যদি ভালো পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ আমার জন্য ভালো হবে। যে স্বপ্ন নিয়ে বিপিএল শুরু করতে চেয়েছিলেন এবাদত, স্বপ্ন এখনও চোখেই থাকলো, মাঠে গড়ানোর সুযোগ পেল না। দেশের ক্রিকেটের এই আসর দিয়ে নিজের সেরা ছন্দে আবারও দেখার অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের বরিশালে এত তারকা ক্রিকেটার। অনেকটা মজা করেই ডেভিড মালান বলেছিলেন স্কোয়াড যেন 50 জনের। এবাদতের কাছেও ব্যতিক্রম মনে হওয়ার কথা নয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বরিশালের পেস অ্যাটাকে একঝাঁক ক্রিকেটার, দেশিদের মধ্যে রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন এবং শহীদুল ইসলামদের নিয়ে লম্বা স্কোয়াড। শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফরা ছিলেন নিয়মিত মুখ। আফ্রিদির জায়গা নিয়েছেন জাহানদাদ খান। দেশি কোটায় একাদশে একজন পেসার খেলার সুযোগ থাকে বরিশালের একাদশে। টার্নিং উইকেট হলে বাড়তি স্পিনারও নেওয়া হয়। এবাদতের সাম্প্রতিক ফর্ম রিদম বিবেচনায় সুযোগ পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। সার্বিক বিবেচনায় এখনও বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে দেখা যায়নি এই পেসারকে। এবাদত ফিরবেন, আলো ছড়াবেন, আবারও মুগ্ধ করবেন সবাইকে। চট্টগ্রাম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।